আসসালামু আলাইকুম এভরিওয়ান, হিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি হীরা আপনাদের সকলকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো প্রতিদিনের মতো আজও শুরু হয়েছে সকাল থেকে সংসারের কাজকর্ম। আর কাজের কথাই কি বলবো, বাজেট ছাড়াই অফুরন্ত কাজ, একটা ছেড়ে তো আর একটা। তো আমার রান্নাঘরের টুকিটাকি বাসনগুলা রাখার জন্য আমি এই বড় ঝুড়িটা ব্যবহার করি। তো আজকে দেখলাম অনেকটা ধুলা পড়ে গেছিলো, তো ভাবলাম আজকে পরিষ্কার করেই নেই। আর ধুলাবালির কথা কি বলবো, জীবনটা তো অস্থির হয়ে যাচ্ছে। রোড সাইডে বাড়ি হলে যতটা সুবিধা, তার থেকে অসুবিধাটা আরও অনেক বেশি। যেমন ধুলাবালি একটা অসহ্য যন্ত্রণা পোহাতে হয়, তার পাশাপাশি গাড়ির এত বিকট আওয়াজ সব সময়, যেগুলো সহ্য করতে হয়। কি করব, কিছু করার নাই। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করেন ভালোই করেন। আর আমার এই গেটের ভিতরের জায়গাটায় প্লাস্টার করা হয়নি, তো সেখান থেকে ঝাড়ুর সাথে বালি উঠতে উঠতে অনেকটাই নিচু হয়ে গিয়েছে। আর আবহাওয়া যা শুরু হয়েছে কি বলবো, ঠিক মতন তো কাপড় ধুইতেই পারি না। এই কাপড় ধুয়ে দেওয়ার পরপরই এই দেখা যাচ্ছে রোদ, একটু পরেই বৃষ্টি চলে আসতেছে। তো আমার লন্ড্রি বাস্কেটের ভিতরে কাপড় জমতে জমতে অনেক কাপড় হয়ে গেছে। তো আজকে দেখি সকাল থেকে একটু পরিষ্কার ছিল আকাশটা, তো ভাবলাম এদিকে দেখি রোদও উঠছে, তো কাপড়গুলো সব আমি ধুয়ে নিছি। একবেলা রোদ হলে কাপড়গুলো আমার শুকায় যাবে। আর বর্ষার সময় তো আমি আকাশ ঠিকমতো পরিষ্কার না দেখে কাপড় ধুই না, কেননা ধোয়ার পরে যদি না শুকাইতে পারি তো ওই কাপড়গুলা দিয়ে অনেকটাই কেমন জানি, আমার কাছে তো মাছের আষ্টার মতো গন্ধ লাগে। তো এদিকে এসে দেখি আমার মুরগি ডিম পাড়ছে, একটা ডিম পাড়ছে। তো একটা ডিম পেড়ে এত ডাকাডাকি করতেছে, মনে করলাম সবগুলাই মুরগি যেন ডিম পাড়ছে। তো ডিমটা উঠায় নিব, তা না হলে দেখা যাচ্ছে ওরা অনেক সময় লাফালাফি করে ওর ভিতরে ডিম খেয়ে ফেলে, ফাটায় ফেলে। নিজের পালা মুরগির ডিম অনেকটাই ভালো লাগে আমার কাছে। তো এইদিকে আবার উপরে এসে দেখি পাখির পানিও কমে গেছে। তো ভাবলাম উপরে আসছি যখন একবারে পানিগুলাও পরিবর্তন করে দিয়ে যায়, তাহলে আমি রান্নাবান্না বাকি কাজগুলা মাথা ঠান্ডা করে করতে পারবো। উপরে আর ওদের পানি দেওয়া নিয়ে, খাবার দেওয়া নিয়ে আমার টেনশন করতে হবে না। তো আমার পাখিগুলা দেখেন ডিম পেড়ে পেড়ে রাখছে, আর ওরা বেশিরভাগই দুপুর থেকেই ডিম পাড়া শুরু করে। তো সবাই দেখে মাশাল্লাহ বলবেন। ঘরে কাজের পাশাপাশি আমি এই ছোট্ট কোয়েল খামারটা পরিচালনা করি, তো এতে আমার সংসারের অনেকটাই উপকার হয় বলতে পারেন। আর আমার কাছে এগুলো ভালোও লাগে।
আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর ভিতরে বা আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে, অবশ্যই সেটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তীতে আরও নতুন কোনো লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।